আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গুনাহ আর পাওনা দেনা কি নিয়ে যাবে? নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবে যখন মুনকার নেকির সে ডাকবে তখন। কবরে আধারে ঘুমাবে যখন মুনকার নেকির সে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাদার লোক। আহ শোন শোন ওরে মন, ওহ শোন শোন ওরে মন। আসহাবে কাহফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহা, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কেন সে মাদ্রাসায় পড়তে যাবে? তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে, তার আফসোস হয়। সে বলছে শুনুন, বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না।
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে
বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে, তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে। প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন, ই আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করলেন। কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল, এই আজাজিল কেন মানলো না? আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ তখনই বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই
বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হেঁটে প্রাণ আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল, খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল। বেলাল সুরে আমি দেব আজান, বেলাল সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব মোর নবী মোর সব। নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কালমে সাধে, যখন উঠব আমি কালমে সাধে। নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে। শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত। যদি করে সুপারিশ মোর নবী দো জাহান, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আমি নবীর পাগল কারো করি না নকল, আমার মন যা বলে আমি তাই করে যাই, আমার মন যা বলে আমি তাই করে যাই। কেউ ঠাট্টা করে কেউ তানা মারে, কেউ ঠাট্টা করে কেউ তানা মারে। উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়।
কোরআন মঈদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ সদকায়ে জারিয়া এ দান মুমিনের তরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে দারাদান ও গো বলছে কোরআন করে দারাদান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা পায় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে কোরআন করে দারাদান ও গো বলছে কোরআন করে দারাদান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা পায় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই আপনি এটা চিন্তা ভাবনা করেন আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে ফেরেশতারা দেখছে ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির মনের সকল আশা দেবে পূরণ করে দানের মনের সকল আশা গো দানের মনের সকল আশা দেবে পূরণ করে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আচ্ছা ভাই সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই
একটু কথা বলবেন, কমবে? তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে, 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে, যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি, হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে, কিন্তু আল্লাহ পাক এর বাদাউলাতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন। তো অনুরোধ করব, আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন, যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন, আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন, যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য। বলছে শুনুন, সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো, অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি, ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি, ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে, যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ।